ইমাম হুসাইন কারবালার প্রান্তরে নিজের গর্দনকে দিয়েছিল কিসের জন্য আপনি জানেন? আরে বর্তমান জামানায় কিছু বাটপার মৌলবি বের হয়েছে, কিছু এজিদি মৌলবি বের হয়েছে, কিছু হারামখোর মৌলবি বের হয়েছে, যাদের পেটে আপনার ইসরায়েলের টাকা ভরা আছে, তেল আবিবের টাকা ভরা আছে, ডলার ভরা আছে, রিয়াল ভরা আছে। সেই সমস্ত কাঠ মৌলবিগুলা বলছে ইমাম হুসাইন কারবালার প্রান্তর গেছিল নিজের রাজত্ব বিস্তার করার জন্য, ক্ষমতা লাভের জন্য, সিংহাসনে বসার জন্য, রাজা হওয়ার জন্য, চেয়ারে বসার জন্য কারবালার প্রান্তরে গেছিল এজিদের সঙ্গে যুদ্ধ করার জন্য। ওই সমস্ত মৌলবীদেরকে বলতে চাই, বেটা বাটপার, কবরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নাও। কাল কিয়ামতের মাঠে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আর খোদার কসম, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব চাইতে বড় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কেন? এত বড় মিথ্যা বলার জন্য। ইমাম হুসাইন চেয়ারের জন্য গেছিল, ক্ষমতার জন্য গেছিল না। মুসলমান না, গুজবে কান দেবেন না, মিথ্যাতে কান দেবেন না। এগুলা মিথ্যা ঘটনা, বানোয়াট ঘটনা মানুষের সামনে অহরহর বলা হয়। সত্য ঘটনা হলো ইমাম হুসাইন কারবালার ময়দানে গেছিলেন নিজের ক্ষমতার জন্য নয়, নিজের জীবনের জন্য নয়, নিজের টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, সিংহাসনে বসার জন্য নয়। ইমাম আমার গেছিলেন কারবালার প্রান্তরে যুদ্ধ করার জন্য। তো ইসলামকে জিন্দা করার জন্য গেছিলেন। কি করার জন্য? ইসলামকে জিন্দা করার জন্য গেছিলেন, হক বাতিলের পার্থক্য করার জন্য গেছিলেন, বেদিনদেরকে আপনার মুতর জবাব দেওয়ার জন্য আমার হুসাইন কারবালার প্রান্তরে গিয়ে নিজের জীবনকে দিয়েছেন। এই মুসলমান, আপনাকে জানা দরকার, আপনাকে বোঝা দরকার। আর কারবালার প্রান্তরে দুই ধরনের মুসলমান ছিল। এক ছিল আপনার হুসাইনি মুসলমান, আর এক ছিল এজিদি মুসলমান। আমি আপনাকে বলবো, যদি এজিদি মুসলমানে আপনার নাম লেখাতে চান তাহলে ওই কাঠমৌলবীদের কথাগুলোকে শুনতে হবে। আর যদি আপনি মনে করেন যে না, এজিদি খাতাই নয়, হুসাইনের খাতায় নাম লেখাবো, তাহলে আপনাকে সঠিক ইতিহাস জানতে হবে। আর সঠিকটা হলো ক্ষমতার জন্য নয়, ইসলামকে আপনার পুনরুদ্ধার, ইসলামকে জিন্দা করার জন্য হুসাইন আমার নিজের জীবনকে দিয়েছেন। আপনার জন্য জীবন দিয়েছে, আমার জন্য জীবন দিয়েছে, নানার উম্মতের জন্য নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন, নিজের ফ্যামিলির জানকে উৎসর্গ করে দিলেন, নিজের পরিবার পরিজনের 72 জনের জানকে উৎসর্গ করে দিলেন। কাদের জন্য? এই কাদের জন্য? হায় আফসোস। এ মানুষ তোমাকে দেখে, রাস্তার নিকৃষ্ট জীব কুকুর, এই কুকুর তোমাকে দেখে লজ্জাবোধ করবে। আরে যে তোমার জন্য জীবন দিয়ে গেল, আজকে তুমি তাকে নিয়ে সমালোচনা করছো, তাকে গালিগালাজ করছো, খারাপ মন্তব্য করছো। তুমি কি জান্নাতে যাবা না? তুমি কি নবীর উম্মত নয়? তুমি কি জানো না হুসাইনকে কষ্ট দেওয়া, হাসানকে কষ্ট দেওয়া মানে আমার নবীকে কষ্ট দেওয়া। আর আমার নবীকে কষ্ট দিয়ে জান্নাতে যাবার তুমি মনে মনে ইরাদা নিয়েছো, জান্নাতে যাওয়ার শখ রাখছো না। এই রকম যদি আকীদা থাকে, কোশ্চিনকালে জান্নাতের মুখ দেখতে পাবে না। এই যদি আকীদা থাকে, কোনোদিন জান্নাতে যাবে না, সারা জীবন জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। কেন? এটা হলো কাফির আকীদা, এটা ভ্রান্ত আকীদা, এটা খারাপ আকীদা, এটা এজিদি আকীদা। এই আকীদা আপনাকে ছাড়তে হবে। যাদের জন্য শহীদ হলো তাদের মুখে এরকম কথা মানায় না। আমি আপনাদেরকে বলবো, ইমাম হুসাইনকে ভালোবাসেন, নামাজ পড়েন, রোজা রাখেন, মুখে দাড়ি রাখেন, হক কথা বলেন। আর ওই এজিদি কাজ করে হুসাইনি হওয়া যায় না, এজিদি কাজ করে এজিদি হওয়া যায়।